হ্যাঁ ভাই, নিজ দায়িত্বে একটু আগে আমরা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা তো কবর বাড়ি না? কথা বল না কেন? সবাই বলেন কবর বাড়ি। এই জন্য উত্তর দেন আপনারা নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا نظير له ولا أزير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সঙ্গে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته. وقال النبي صلى الله عليه وسلم
القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে নামাজের দরুদ শরীফ জবান খুলে পাশে কবরস্থান কেউ কৃপণতা করব না, সকলে আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد नहीं दो जहां में मिसाल मुहम्मद नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया আসছে পথে আধার নেমে তাই বলে কি ওই বিঠেমে বারে বারে জ্বালাবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কিনা মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারে তাকবীর এই হাতটা উঠান না ভাই একটু লিল্লাহি তাকবীর আরো জোরে মুসলমানের আওয়াজ দেন লিল্লাহি তাকবীর এদিকে আওয়াজ একটু কম হচ্ছে বাইরে যারা চেয়ারে বসে আছেন সকলে মিলে আল্লাহর জন্য একটা স্লোগান আমরা দেব পারবো না ইনশাআল্লাহ যে হাতটা উঠান লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া ও দ্বীনি মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি পাগড়ি প্রদান উপলক্ষে একদিন ব্যাপী 11তম আজিমুশ শান ওয়াজ মাহফিলে নেহায়েত কাবিলে ইহতিরাম জনাব সভাপতি মহোদয় উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলে সেরেতাজ ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম বিশেষ করে আমি ধন্যবাদ না দিয়ে পারি না এ পর্যন্ত মনে হয় আমার কাছাকাছি 100 প্রোগ্রাম হয়ে গেল কিন্তু আজকের মতো আজীব দৃশ্য আমি কোনোদিন দেখি নাই সুবহানাল্লাহ বাড়ি যে কই হ্যাঁ বাড়ি যে বলেন আপনি এখানে বলবেন কেন আরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ 13 জন ছাত্রর মাথায়
আল্লাহু আকবার। আরে জোরে কোন ভাই, আওয়াজ করে কোন। আমার মনে হয় আমি কি দিয়া আল্লাহর শুকর আদায় করব যে 13 জন ছাত্র, 13 জন কোরআনে কারীমের হাফেজকে আল্লাহর লোহে মাহফুজের কিতাব যাদের সিনার ভিতরে সংরক্ষিত, এরকম 13 জনকে আজকে পাগড়ি প্রদান করা হলো। আল্লাহ এদের খাতিরে আমার মন বলছে নিশ্চিত এই কবরবাসীদের কবরে আযাব মাফ করে দিয়েছেন। এমন একটি মুবারক অনুষ্ঠানে জিনার নেতৃত্বে, জিনার মেধা, জিনার হিকমত, জিনার ইলম আমলে এই মাদ্রাসার 13 জন ছাত্রর মাথায় দস্তারে ফজিলত দেওয়া হলো। আপনাদের সকলের সুপরিচিত মেহনতি আলেম, আন্তর্জাতিক হাফেজ বললেই চলে, হযরত মাওলানা আলমগীর সাহেব আপনাদের মাদ্রাসার পরিচালক, ঠিক কিনা? উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন আইম্মায়ে মাসাজিদ। আমার পূর্বে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন হাফেজ কারি হযরত মাওলানা সানাউল্লাহ হক আজাদী সাহেব সহ আমার সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বীরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আওলা সরলা সুশিক্ষিতা সম্মানিতা আবিদা সালিহা কানিতা যাকিরা শাকিরা আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মালিক, আমাদের মালিককে হাত উঠে আওয়াজ করে বলেন আমাদের মালিক। আরো জোরে বলেন আমাদের মালিককে। যারা আসতে পারে নাই এই গ্রামের মানুষ, আমি মনে করি এদের কপাল খারাপ। কথা বল না কেন? এদের নসিব খারাপ। তার কারণ হলো 13 জন ছাত্রর পাগড়ি প্রদানের সময় তারা এই মঞ্চে উপস্থিত হতে পারে নাই। খোদার কসম করে বলে যায়, ময়দানে হাসরে তারা আফসোস করবে। কথা বলেন ঠিক কিনা? এখনো বলবো বিনীতভাবে, যারা এখনো বাড়িতে বসে আছেন, রাস্তা পাশে দোকানে ঘুরছেন, মাজমায় চলে আসুন। আল্লাহ পাক আপনাদেরকে আসার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মাজমায় এসে বসার তৌফিক দিয়েছেন, খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? ওই আল্লাহ পাকের আলিশান দরবারে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়ার মাল নিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়া, আল্লাহ তাআলার শেখানো ভাষায় জবান খুলে, প্রাণ খুলে, আনন্দ চিত্তে, মহাব্বতে এই বরকত মাসে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হতে থাক সৃষ্টি জগতের সারা নবী, নবীদের নবী, ইমামদের ইমাম, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিনের প্রতি আমরা সকলে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা না দিয়া জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের মধ্যে অনেক হুকুম আছে না নাই? কথা বলেন আছে না নাই? নামাজ পড়ার কথা আল্লাহর কোরআনে আছে, হ্যাঁ? যাকাত দেওয়ার কথা আছে, হজের কথা আছে, কুরবানি করার কথা আছে, জিহাদের কথা মনে হয় নাই? হ্যাঁ মাইক আলা ভাই, মাইক আপনার সুন্দর, কিন্তু আর একটু সাউন্ডটা বাড়া। রিভাইভ চালু করছেন না? রিভাইভ দিচ্ছেন না? রিভাইভটা চালু করেন, তাহলে তো কণ্ঠ আরো ভালো হবে, কথা বলতে ভালো লাগবে, মাইক কোন কোন করে বাঁচবে। মাইক ভালো তো আলহামদুলিল্লাহ। তো জিহাদের কথা মনে হয় নাই? কথা বলেন আছে? পর্দার কথা, কবরের কথা, মিজান, বক্সেরটা কমান, বাইরের গুলো বাড়ান, মিজান ফুলসেরাতের কথা আছে না নাই? আমরা যারা বসছি এখানে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে মাটির নিচে যাব, এটা সেই জায়গা। কথা বল না এ ভাই, ঠিকঠাক যা করবেন আস্তে, জোরে কইেন না, মানুষ শুনলে খারাপ বলবে। হ্যাঁ বলেন, কথা বলেন ঠিক কিনা? আর এমন একটা সময় আমরা
এই জায়গায় উপস্থিত হয়েছি যে সময় তাম পৃথিবীতে ইহুদি আর নাসারা মুসলমানদের ঈমান কোরআনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করার নানা রকমের চক্রান্ত চালাচ্ছে, কথা কন। এমন একটা মুহূর্তে আমার মনে হয়, আমার দিল বলছে যে এই এলাকার মানুষকে আল্লাহ তারা ভালোবাসেন, আলহামদুলিল্লাহ কর না। যে আপনারা এই আবু বকর সিদ্দিকের নামে নামকরণে মাদ্রাসায় 13 জন ছাত্রর মাথায় পাগড়ি দিয়েছেন। যে সমস্ত মাদ্রাসাগুলো দাওরায়ে হাদিস, ওই মাদ্রাসাতে 13 জন হাফেজ পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। কিন্তু এই মাদ্রাসায় এখানে 13 জন ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া মানে এটা আল্লাহ পাকের খাস, হ্যাঁ এটা আল্লাহর খাস একটা দয়া, কথা কন বাবা ঠিক কিনা। আবারও গ্রামের জাগির খাওয়ায় আল্লাহ বলবো, আমার আলোচনায় আসবে ইনশাআল্লাহ। ভাগ্যবান যারা লজিং খাওয়াইছেন, আপনারা এমন একটা সম্পদের মালিক আজকে হয়ে গেছেন, মারহাবা কর না। তো বলতেছিলাম কোরআন পড়ার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? যতগুলো হুকুম আল্লাহর কোরআনে আছে সব হুকুমগুলো নির্ভর করে একটা হুকুম মানার উপর। কয়টা ভাই? ওই একটা হুকুম যদি না থাকে কোন হুকুম আল্লাহর কাছে কবুল হবে না। ওই একটা হুকুমের নাম হলো ঈমান। জোরে বলেন কি? আর একটু আওয়াজ করে বলুন কি? ঈমান মানে, ঈমানের অর্থ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ মতে নিজের জীবন পরিচালনা করার নাম হলো ঈমান। আল্লাহ যে পথে চলার জন্য বলেছেন, নবী যে পথে চলার জন্য বলেছেন, ওই পথে নিজের জীবনটাকে পরিচালনা করা মানা, এর নাম হলো কি? আওয়াজ করে বলেন। আমার মুসলমান ভাইরা, আবার গভীর মনোযোগ দিবেন রে বন্ধু। ঈমান কিন্তু আমার আপনার মন মতো আনলে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ঈমান আনার জন্য বলেছেন, যেভাবে ঈমান আনলে আমার আল্লাহ রাজি আর খুশি হবে, ওইভাবেই কিন্তু ঈমান আনতে হবে। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে, আসমানের উপর নিচে, জমিনের উপরে যাদের ঈমানের উপরে আমার আল্লাহ খুশি হয়ে গেছে, ওই ঈমানদার মানুষগুলোর নাম হলো আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। নবীর সাহাবায়ে কেরামদের ঈমানের উপরে খুশি কে? আল্লাহ। একটু জোরে কর না ভাই, আরো জোরে ডাক দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ বলেন এদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ এদের উপরে রাজি হয়ে গেছেন, ওরাও আল্লাহর উপরে রাজি হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কারণ এরা ঈমান আনছে কার ভয়ে? আওয়াজ করে বলেন কার? মুসলমান বাবারা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের হাদিসের ভিতরে বাব অনুচ্ছেদ কায়েম করেছেন, আল ঈমানু ইয়াজিদু আও ইয়ানকুস। আমার আপনার ঈমান মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে যায়। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসার কারণে ঈমান বাড়ছে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? এ মুসলমান বাবা, পৃথিবীর মধ্যে এমন কোন ধর্ম নাই, এমন কোন ধর্ম অবলম্বী মানুষ নাই মুসলমানের ধর্ম ছাড়া। হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের পণ্ডিতরা তাদের ধর্ম বইটাকে মুখস্থ করে শুনাইতে পারবে এমন কোন পণ্ডিত এই দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের এই মাদ্রাসা, আবু বকর সিদ্দিক মাদ্রাসার 13টা ছাত্রকে যদি এই জায়গায় বলা হয় তুমি আলহামদুলিল্লাহ সূরা থেকে শুরু করবে আর মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাবের নাস পর্যন্ত শেষ করবে, আমার মনে হয় খোদার কসম বলে ভুল হবে না 13টা ছাত্র পুরা কোরআনে কারীম মুখস্থ শোনাবে, মুখস্থ শোনাবে
আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটা কার নিয়ামত, কার ফজল ইহসান, জোরে বলেন কার? এগুলো দেখলে ঈমান কমে না বাড়ে? আরো জোরে বলেন কমে না বাড়ে? ঈমান বাড়ে, ঈমান তাজা হয়। এদের সোহবতে বসলেও আল্লাহ খুশি হয়। আল্লাহু আকবার। এই ছাত্রগুলো যদি ভুল ক্রমে কবরের পাশে একটু হেঁটে যায়, আল্লাহ কবরে আযাব 40 দিন পর্যন্ত মাফ ঘোষণা দিয়ে দেয়। ওই মা কতটা ভালো, যার পাতিলের মধ্যে, যার হাড়ির ভিতরে এই 13 জন ছাত্র সহ আরো যারা আছে এদের রান্না করে এদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছে। ওই মা কত না ভাগ্যবান, সুবহানাল্লাহ বলেন। যার বাসায়, যার পরিবারে একজন হাফেজে কোরআনের রিজিক আল্লাহ লিখে রাখছে, এরা দুনিয়ার মানুষের মেহমান নয়। কার মেহমান? আল্লাহ। আওয়াজ আসতে কেন, জোরে বলেন। নবীর মেহমান। এরা যে রাস্তাতে হেঁটে যায়, ওই রাস্তা রহমতের ফেরেশতারা এদের পায়ের নিচে সম্মানার্থে নূরের পরগুলো বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন রে বন্ধু। ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি নিয়ামত। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের ঈমানের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাদিয়াল্লাহু খুশি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহকে ভালোবাসছেন, নবীর জান দিয়ে ভালোবাসছেন, মাল দিয়ে ভালোবাসছেন। আল্লাহর নবী এদের উপরে রাজি আর খুশি হয়ে গেছে। আল্লাহর নবীর মুহাব্বতের কারণে, ইলম আমল অর্জন করার কারণে আমার আল্লাহ এদের উপরে রাজি আর খুশি হইয়া নবীর মাধ্যমে জান্নাতের বিষয় এদের হাতে উঠাইয়া দিছে। মুসলমান বাবারা, এই জন্য ঈমান দামি বড় নিয়ামত। আমার আপনার ঈমান যার যত মজবুত, তার তত আল্লাহর মুহাব্বত দিলের ভিতরে, কথা কয় না? যে লোকের ঈমান যত তাজা, তার আমল তত মজবুত। যার ঈমান যত দুর্বল, তার আমল তত নষ্ট। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবা আমার, আজকে আমার আপনার কোরআন শুনতে ভালো লাগে না, ওয়াজ মাহফিলে আসতে ভালো লাগে না, কারণ কোরআন তো আমার ঈমানকে আকর্ষণ বাড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন নারী পুরুষ যখন তাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর কথা বলা হয়, নবীর কথা বলা হয়, ওই মুমিন মুসলমান কোনদিন বাড়ি থাকতে পারে না, ঘরে থাকতে পারে না। ওই মুমিন মুসলমানের ঈমানের ভিতরে আগুন লেগে যায়, আগুন লেগে যায়। হাত উঠায় বলেন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। ওই মুমিন মুসলমান দেরি করে না, দোকান ভালো লাগে না, বাড়ি ভালো লাগে না, ঘর ভালো লাগে না, আরামায়ের ভালো লাগে না, যতক্ষণ না কোরআনের সামিয়ানার নিচে সে মুমিন বসবে। কারণ এটা হলো আল্লাহর কোরআন। জোরে বলুন কার? জোরে বলুন কার? ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালুস্ত কাদিম নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খোদাবাস। মুসলমান ভাইরা আমার, পর্দার সিনেমায়রা আমার, গভীর মনোযোগ দিবেন। ও মুসলমান, এই কোরআনের মালিক পৃথিবীর কোনো মানুষ নাই, কোন কারখানায় কোরআন তৈরি হয় নাই। এই কোরআন নাজিল করেছে কে? আওয়াজ করে বলেন। এই কোরআন কারীমের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? জোরে বলেন, হাত উঠে কে নিয়েছে?
পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আবু বকর সিদ্দিকের মাদ্রাসার মতো একটা তলবে যদি জিন্দা থাকে, আবারও তামাম পৃথিবীর ভিতরে কোরআন সরিয়ে দেওয়া সম্ভব না অসম্ভব? আর জোরে বলেন। কারণ একজন হাফেজে কোরআন জিন্দা থাকলে আবার গোটা পৃথিবীর ভিতরে আল্লাহর কোরআন প্রচার করা সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? এই মুসলমান বাবা সমাজে কিছু মানুষ দেখা যায় আগে মসজিদ মুখী ছিল, আগে নামাজ পড়তো, আগে দাঁড়িয়ে রাখতো। কিছু নারী এমন দেখা যায় আগে পর্দা করতো, এখন আর পর্দা করে না। আসে না নাই? তার কারণ হলো গুনাহ করতে করতে ইমানের ভিতরে ময়লা জমে গেছে, ইমানের ভিতরে আবর্জনা লাগে গেছে। গো মুসলমান, ওই লোকটা আর নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, দিন ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, টুপি আর দাড়ি ভালো লাগে না। কিন্তু ইমানদার নারী পুরুষ যারা আছে, ইমানদার পুরুষ যারা আছে, ওদের জন্য মসজিদ ভালো লাগে, মাদ্রাসা ভালো লাগে, কোরআন শুনতে মজা লাগে। আরে কথা কই না, ঠিক কিনা? কষ্ট পাইতেছেন আপনারা? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা একটু সময় দিবেন, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার মুসলমান বাবারা, আমার আপনার আমল নষ্ট হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে। আমার আপনার জীবনে মনে হয় গুনাহ নাই। আপনাদের গুনাহ আছে? না না না, নাই। হ্যাঁ, যারা কথা বলেন না ওদের মনে হয় গুনাহ নাই। গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, আমার আপনার জীবনের গুনার কারণে একটা গুনাহ যখন মুমিনের হয়ে যায়, ওই মুমিন নারী পুরুষ চিন্তা করে কেমনে আমি গুনার থেকে বাঁচবো। ওই মুমিন নারী পুরুষ চিন্তা করে আমার মাথার উপরে বড় পাহাড় চাপে গেছে, এই গুনার থেকে আমি কেমনে বাঁচবো, কে আমার এই গুনাহ মাফ করায় দেবে? মুসলমান, আজকে আমরা সগীরা গুনাহ বারবার বারবার করতে করতে কবিরা গুনার ভিতরে এসে গেছি। কবিরা গুনাহ বারবার করতে করতে শিরকের ভিতরে পৌঁছে গেছি। মোবাইলের গুনাহ, মেসেঞ্জারের গুনাহ, ফেসবুকের গুনাহ, টিভির গুনাহ, ডিশের গুনাহ আছে না নাই? আরো কথা বলেন, আছে না নাই? গুনার কারণে আজকে এমন এমন গুনাহ আমার জীবনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ৭ নামের চাদর দিয়ে আল্লাহ আমাকে আপনাকে ঢাকে রাখছে। আমার আপনার গুনাহগুলো যদি আমার ছেলে জানতো, আমার মেয়ে জানতো, বিবির গুনাহগুলো যদি স্বামী জানতো, স্বামীর গুনাহগুলো যদি বিবি জানতো, সমাজের মানুষ কেউ কারে মানত না। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষ আমাদের সালাম দিত না। হায় রে হায়, সমাজের মানুষ আমার মূল্যায়ন করত না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহর যতগুলো নাম আছে, ওই নামগুলার ভিতরে আমার একটা নাম হলো সাত্তারুল আয়ুব, গফফারুজ যুনুব। আমার ৭ নামের চাদর দিয়া বান্দা তোমার গুনাহটার উপরে আমি ঢাকিয়ে রাখি। হাত উঠে এখন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে এখন আল্লাহু আকবার। আমি আপনি যখন ঘরের দরজা বন্ধ করে দিয়া গুনাহে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে অক্সিজেন বন্ধ করে দিয়া ঘরের ভিতরে মারে ফেলে রাখতো, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না না, বান্দা আমার ৭ নামের চাদর দিয়ে আমি আল্লাহ তোমার ডাকে রাখি। বান্দা তুমি যেন একবার আমার আল্লাহ বলে ডাক দিবা, আমার আল্লাহ বলে ডাকবা, গুনাহগুলো স্মরণ করে আমার কাছে কাঁদবা। আর চোখের থেকে যদি এক ফোঁটা পানি বের করে নাকির আগে আনতে পারো রে বান্দা,
আমি আল্লাহ তাআলা ওই অপেক্ষায় থাকি। এই জন্য তোমার গুনাহটাকে আমি সাত্তার নামক চাদর দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন ঢাকে রাখছে রে বান্দা। সুবহানাল্লাহ। কর কে ঢাকে রাখছে? আরো জোরে বলেন। সবাই ডাকবেন কে? এখনো যারা গ্রামের ভিতরে আছে, বাড়ির ভিতরে যারা বসে আছে, গ্রামের ভাইয়েরা, কবরস্থানে মাহফিল আসল ঠিকানা আপনাদের দিলে কি ভয় লাগে না? কোরআনের মহব্বত নাই? আরে ও মুসলমানরাও তো মুসলমানদের কোরআন রাস্তার পাশে দাঁড়িয়ে শোনে, কথা কয় না? ও মুসলমানরা, খ্রিস্টানরা, কাফিররা পর্যন্ত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা আল্লাহর নবীর তেলাওয়াত শুনছে, শোনে নাই? আমি কথা বল না, শোনে নাই? আবু জেহেল নবীর কোরআন শুনতেন। উবাই ইবনে সুলুল মুনাফিক নবীর পিছনে সালাত আদায় করেছে। কিন্তু পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, এই এলাকার বাবারা আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায় আমি গুনাহগার। অন্তত এই রাতটাকে আপনি বাড়ির ভিতরে বসে থাকবেন না, বাড়ি থেকে রওনা দেন, আল্লাহর কোরআন শোনার জন্য আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নাম, আমার নামগুলো কুদরতি ভাবে অডিও ভিডিও করছে, ঠিক কিনা কথা বলে? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি, নাসরা, খ্রিস্টানের পর্যন্ত মুসলমানের কোরআন শুনেছে, মুসলমানদের ইসলামের দিকে আদব শুনেছে, ভালো লাগছে। কিন্তু পরিতাপের বিষয়, আমার আপনার ঈমান এত নষ্ট হয়ে গেছে যে ঈমানের কারণে আমি আপনি কোরআনের মাজমায় আসতে পারি না, এই জায়গার ভিতরে আসে বসতে পারি না রে বাজান। আল্লাহর নবী বলেছে, পৃথিবীর মধ্যে যদি জান্নাতের বাগান দেখতে চাও, এই ওয়াজ মাহফিলগুলো দেখো। এই ওয়াজ মাহফিলগুলো হলো জান্নাতের বাগান। জয় কন্যা আল্লাহু আকবার। এই জন্য আসার না কারণ হলো আমার আপনার গুনাহ সয়লাভ হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, গুনার কারণে মানুষের দিল নষ্ট হয়ে যায়, আখিরাতের মুহাব্বত দূরে চলে যায়, কোরআনের মুহাব্বত দূরে চলে যায়। দুনিয়াকে যারা ভালোবাসে, দুনিয়াকে যারা আঁকড়ায় ধরে, আখিরাত তার কাছ থেকে দূরে চলে যায়, কথা কয় না ঠিক কিনা? আর যারা আখিরাতের দিকে আগায়, আখিরাতের দিকে যারা কাজ করতে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের দিকে আগায় নিতে থাকে। হরচে খাহি বাসনে কে अंधो के दीवाना बास बा मुहम्मद होशे बाशो बा खुदा दीवाना बास। আমার মুসলমান বাবারা আমার, আল্লাহ পাকের নবী বলে, এ আল্লাহর বান্দা, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য পাহাড় পরিমাণ সওয়াবের দরকার হবে না, আল্লাহর বেহেশতে যাওয়ার জন্য পাহাড় পরিমাণ নেকির দরকার হবে না, আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য পাহাড় পরিমাণ গুনাহ দরকার হবে না। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যদি গুনাহ আর নেকের মধ্যে থেকে একটা গুনাহ বেশি হয়ে যায়, আল্লাহর জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আর যদি গুনাহ নেকের মধ্যে একটা সওয়াব বেশি হয়ে যায়, আল্লাহর জান্নাতের ফয়সালা হবে। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার, আজকে দুনিয়া যাদের জন্য পাগল পারা হইলাম, মাথার গাম পায়ে ফেরেশিনের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, আপনজনের জন্য, ময়দানে হাসরে কেউ কারো চিনবে না, কথা কোন ঠিক না বেটি? লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
পৃথিবীর জমিনে যাদের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলছি, যাদেরকে আপন মনে করেছি, ওই সন্তানগুলোকে যদি আল্লাহর কোরআন না শেখায়, নামাজ না শেখায়, মেয়েদেরকে যদি পর্দা না শেখায়, ছেলে মেয়েদেরকে যদি আলেমা না বানায়, হাফেজে না বানায়, ইসলামের উপরে না উঠায়, খোদার কসম ময়দানে হাসরে এরা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরা আমাদের বিরুদ্ধে মামলা দেবে। আব্বা আমার কোনদিন নামাজের কথা বলে নাই, আছে না? এমন পিতা আছে না? আব্বা আমারে কোনদিন পর্দার কথা বলে নাই, কোনদিন কোরআন শেখায় নাই, বলে নাই আমাকে। এরা আমার আপনার বিরুদ্ধে ময়দানে হাসরে আল্লাহর কাছে মামলা দিবে। সন্তানেরা আমরা বাঁচতে পারবো না। মুসলমান বাবারা আমার গভীর মনোযোগ দিবেন। এ মুসলমান বাবা, যার ইমান যত মজবুত, যার গুনাহ থেকে যত দূরে, ওই ব্যক্তি ইসলামের ভিতরে তত বেশি। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বাবা গভীর মনোযোগ দিবেন কথাগুলো। আমি সুন্নত তরিকায় নামাজ পড়ি, আপনি সুন্নত তরিকায় নামাজ পড়েন, আপনি আমার চেয়ে মজবুত ইমানদার। আপনার বিবিকে আপনি পর্দায় রাখেন, আপনি মজবুত ইমানদার। কথা কান ঠিক না ঠিক? আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় হয়, আপনি বড় ইমানদার। আরেকজন নামাজ পড়তে পারে না, ও দুর্বল ইমানদার। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বাবারা আমার, ময়দানে হাসরে কঠিন মুসিবতের দিন, হঠাৎ করে মেঘের দ্বারা আচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। মূর্তির ভিতরে এত অন্ধকার হবে, কিতাবে লেখা, হাদিসের ভিতরে লেখা আছে, ওই মুহূর্তে আল্লাহর বান্দারা নিজের চোখ দিয়া নিচের দিকে তাকাবে, নিজের দেহ চিনতে পারবে না, হাত চিনতে পারবে না, বডির মধ্যে আছে না নাই। ওই মুহূর্তে আল্লাহর কতগুলো বান্দা বান্দির ওযু করার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমার আল্লাহ সূর্যের চেয়ে বেশি আলোর ব্যবস্থা করে দিবে। যারা কোরআন পড়েছে ওদেরকে নূর দান করবে, যারা নামাজ পড়েছে ওদেরকে নূর দান করবে। ওই মুহূর্তে জান্নাতকে খাড়া করা হবে, জাহান্নামকে দাঁড় করানো হবে। জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, আর জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। যারা 1 নম্বর ইমানদার, গুনাহমুক্ত জীবন যাপন যারা করেছে, আল্লাহর ফুলসিরাতের রাস্তা কয় বছরের রাস্তা? 30,000 বছর। জোরে বলেন কয়? আস্তে কোন, জোরে কোন না, কয় বছর? ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা। 1 নম্বর ইমানদার 1 সেকেন্ডে বিদ্যুতের মতো পার হয়ে গিয়ে আল্লাহর জান্নাতে পড়ে যাবে। আর যারা যারা 2 নম্বর ইমানদার, ওরা মাঝখানে গিয়া জাহান্নামে পড়ে যাবে। যারা শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়েছে, আছে না নাই? শুক্রবারের নামাজ পড়ছে এমন লোক এলাকায় নাই? কথা আসতে বলতেছে, আছে না নাই? এখানে যারা আছেন আপনাদের ভিতরে নাই? যারা এমনও আছে বছরে শুধু ঈদের নামাজ পড়েছে, সালাতুল ঈদাইন, বছরে 2টা ঈদের নামাজ পড়েছে, এমন মুসল্লি আছে না নাই? এরকম ইমানদার। আবার এমনও মানুষ আছে, এই যে মাহফিল চলছে, বাড়ির ভিতরে থাকবে, এখানে আসতে পারবে না, বছরের পর আসবে না, আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ দিবেন রে ভাই। ওই সমস্ত ইমানদাররা যখন জাহান্নামের ভিতরে পড়ে যাবে, জাহান্নাম উত্তপ্ত হতে থাকবে। চুলার মধ্যে যেমন লাকড়ি দিলে আগুন নিবে না, জ্বলে। কথা আসতে বলেন কেন? আগুনটা জ্বলে। এই যে পার্শ্বে কবর, এই কবরে আমার আপনার আপনজন যারা শুয়ে আছে, কারো কবরে আগুন জ্বলছে, আবার কারো কবরটা হয়েছে নবীর রওজার সঙ্গে সম্পৃক্ত, কারো কবরের ভিতরে জান্নাতের পোশাক বিছানো আছে।
আবার কারো কবরের ভিতরে জাহান্নামের পোশাক বিছানো আছে। মুসলমান বাবারা আমার, জাহান্নাম ডাকতে থাকবে, আল্লাহকে বলবে আল্লাহ। হাতটা উঠে ডাক দেন তো জোরে, আল্লাহ। আরো জোরে, আরো জোরে। হয় নাই, হয় নাই, সবাই ডাক দেন আল্লাহ। জাহান্নাম ডাকতে থাকবে, ও মালিক, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ আরো দাও, আরো দাও, আমার পেট ভরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মালিক তখন পুকুরের পানিগুলো জাহান্নামের ভিতরে ছিটাইয়া দিবে, জাহান্নাম থামবে না। নদীর পানিগুলো জাহান্নামের ভিতরে ছিটাইয়া দিবে, নদী থামবে না। সাগরের পানিগুলো ছিটাইয়া দিবে, আটলান্টিক মহাসাগরের পানিগুলো ছিটাইয়া দিবে। কি শেষ করে দিব? দোয়া করে দিব নাকি? ওটাওটি করতেছেন কেন? একটা মানুষ উঠলে তো বন্ধ করে দেব। জাহান্নামের উপরে যখন ছিটাইয়া দিবে, জাহান্নাম থামবে না, উত্তপ্ত বাড়তে থাকবে। মালিক ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার জাহান্নাম আমি কন্ট্রোল করতে পারতেছি না। আল্লাহ রব্বুল আলামিন বেহেশতের মধ্যে থেকে একটু পানি এনে মালিককে দিবেন, ও মালিক নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, এই পানিটুকু জাহান্নামের মধ্যে ছিটাইয়ে দাও। একবার কোন তো সুবহানাল্লাহ, আর মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মালিক ফেরেশতা তখন ওই পানিটুকু নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে যখন ছিটাইয়া দিবে, জাহান্নাম মুহূর্তের ভিতরে শীতল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের ফেরেশতা মালিক ডাক দিয়ে বলে, ও মালিক, জাহান্নামের ভিতরে পৃথিবীর সব পানি দিলাম, কোন পানি দিয়া জাহান্নামকে কন্ট্রোল করতে পারলাম না। আল্লাহ এগুলো কিসের পানি দিয়ে আপনি জাহান্নামে ঢেলে? আল্লাহ, আল্লাহ আমার জানতে চাই, আমার ইচ্ছে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে, মালিক এগুলো আমার ওই হোসেনপুর, হোসেনডাঙ্গা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার মানুষের মাদ্রাসার তালেবে ইলমদের চোখের পানি। যারা এলাকার মানুষগুলো ঘুমিয়ে থাকতো, আর এরা এই মাদ্রাসায় উঠে তাহাজ্জুদের ওযু বানাইয়া আল্লাহর কোরআন মুখস্থ করার জন্য চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। এরা আমার ওই সমস্ত বান্দা বান্দির চোখের পানি, যারা শেষ রাত্রে উঠে জিন্দেগির গুনার কথা স্মরণ করে নিজের সন্তানকে হাফেজ বানাবে, আলেম বানাবে, ওই মা ঘুমাই নাই, ওই বাবা ঘুমাই নাই, তাহাজ্জুদের মুসাল্লায় বসে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ একটা ছাত্র গরিব মানুষ দিয়েছি হাফেজ বানাবার জন্য, আল্লাহ আলেম বানাবার জন্য দিয়েছি আলমগীর হুজুরের কাছে, মালিক রে আমার চোখের পানি ছাড়া আর কিছুই নাই। আল্লাহু আকবার বলেন। হাতটা উঠান, হাতটা উঠে বলেন আল্লাহু আকবার। আমার চোখের পানি ছাড়া আর কিছুই নাই হে মালিক। মালিক রে কোরআনের পাখিগুলোকে কোরআনের হাফেজ বানায়া দিও। আল্লাহ বলে, আমার ওই বান্দা বান্দির চোখের পানি, এই চোখের পানির এত দাম,
এই পানি জাহান্নামে দিলে জাহান্নামের আগুনের আর শক্তি নাই, আর প্রজ্বলিত হইতে পারে। হাত উঠায় করেন আল্লাহু আকবার, আর জোরে করেন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মুসলমান বাবারা, আমার কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে না? দোয়া করে দেব। হাই রে হাই, মনোযোগ দিবেন রে বন্ধু। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, কত বড় সাহাবী ওমর। আল্লাহর নবী সরকার দো আলম বলেছে, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো ওমর রে নবী বানাইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে পারতো না। আল্লাহু আকবার বলুন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই দিন কালিমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহর কোরআন শুনে মুসলমান হয়েছে, ওই দিন থেকে ওমর আল্লাহর নবীরে বলছেন, নবীজি আজ থেকে আর গোপনে কালিমার দাওয়াত হবে না, আজ থেকে আর গোপনে নামাজ পড়ার প্রয়োজন নাই, আজ থেকে আর গোপনে আজান হবে না। কারণ ওমর ঈমান নিয়ে আসছে, মুসলমান হয়ে গেছে। কে মুসলমান হয়েছে? আর জুড়ে বলেন কে? ওমর মুসলমান হয়ে গেছে। নবীজি বাইতুল্লাহর তালা খোলেন, বাইতুল্লাহ যান, আপনি ইমামতি করেন, নামাজ পড়েন। সুবহানাল্লাহ। ও নবীজি, আমি তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেরদের সাহস নাই, না আবু জেহেলের আছে, না ওমরের, না আবু জেহেলের আছে, না উতবা না শাইবার, না কারো ক্ষমতা আছে ওমরের সামনে সে দাঁড়াইতে পারে। কেননা ওমর তো ওই ওমর, যে ওমরের লাঠির গুতা দিয়া মদিনার ভূমিকম্প কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। হায় হায়, মদিনার জমিনে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। হাদিস শরীফে আসছে, तमाम পৃথিবীর জায়গার ভিতরে ফিতনা ঢুকতে পারবে, কিন্তু মদিনা মক্কায় ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। কেননা মদিনায় আল্লাহর নবীর রওজা থার আছে। সুবহানাল্লাহ। আপন আপন করো যারে, আপন তোমার কেহই না, আপন তোমার যিনি হবেন শুয়ে আসেন মদিনা। আমাদের আপন যিনি মদিনায় শুয়ে আছেন। সুবহানাল্লাহ কন্যা। মদিনার জমিন লড়তেছে, ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর লাঠি দিয়ে জমিনের ভিতরে বাড়ি মারছে। আল্লাহু আকবার। আরেকটু জোরে কর না। এ ভাই, সব শক্তিটুকু দিয়ে কর আল্লাহু আকবার। লাঠি দিয়ে বাড়ি মারছে তো, আর ডাক দিয়ে ধমক দিয়ে বলছে, হে ভূমিকম্প, তুই কি জানোস না এই মদিনার মাটির ভিতরে তুই জাহানের পয়গম্বর শুয়ে আছে? এই মদিনার মাটির ভিতরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ঘুমিয়ে আছে। যেই নবী ছাড়া ময়দানে হাসরে কারো শাফাত নসিব হবে না। এ ভূমিকম্প, তোর এত বড় সাহস, লাঠি দিয়ে বাড়ি মারছে তো, এক উমরের বাড়ি দিয়া কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর ভিতরে ভূমিকম্প হবে, মদিনার জমিনে ভূমিকম্প হবে না। মদিনার জমিনটা নিরাপদ। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, আপনাদের কষ্ট হচ্ছে না? একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফতের জমানায় নীল নদ শুকায় গেছে, পানি নাই, পানি নাই, পানি নাই। মানুষরা চলাফেরা করতে পারে না, পশু পাখির কষ্ট হয়, হাইওয়ানাতের কষ্ট হয়। লোকজনেরা ওমরের কাছে গিয়ে বলল, মুসলমানের খলিফা,
ওমর আমাদের নীল নদীর পানির ব্যবস্থা করে দাও। আমরা তো জাহেলিয়াত যুগের ভিতরে নীল নদীর ভিতরে মানুষ জমি করে দিয়াও কুসংস্কার কুপ্রথা করে আমরা পানি আনতাম। ওমর পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর সাদা কাগজের মধ্যে একটা পত্র লিখে দিলেন। সুবহানাল্লাহ কন্যা সাদা কাগজের ভিতরে দুইটা শব্দ লিখে দিয়েছে। কয়টা? জোরে বলেন কয়টা? 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 ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রব্বুল আলামিন। ওমর লিখে দিল, তুমি যা চাও তা হবে না, আল্লাহ যা চায় তাই চায়। নীলনদরে তোমার যদি আমার আল্লাহ মখলুক হিসাবে বানাইয়া থাকে, মখলুক হিসাবে তোমার যদি আমার আল্লাহ তৈরি করে থাকে, আমার এই চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশ করবে পানি জারি হয়ে যাইবা। ওমরের কথা শোনে না? শোনে না? এ ওমর শুধু নয়, আমরা যারা আজরা মুসলমান, আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর গোলাম মানতে পারি, আমরা যদি আল্লাহর হুকুম মানতে পারি, আমাদের কথা আজও গাছ শুনবে, হাইওয়ানাত শুনবে, পাথর শুনবে, বাতাস শুনবে। মুমিন নামাজ পড়ে পর্দা করে দোয়া করবে, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। কারণ শর্ত হলো ঈমান। ঈমান কথা কোন ঠিক না বেঠি? পত্রটা যখন নিয়ে গিয়া ওই যুবক চিন্তা করলো, পত্রের মধ্যে তো কিছুই লেখা নাই, কি হবে? পানি উঠবে না, উঠবে না, কারণটা কি? দর্শকরা জমা হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিনের চিঠি দ্বারা পানি উঠবে। ইহুদি জমা, মুনাফিক জমা, নাসারা জমা। কিছু মুসলমান আছে বাবা তামাশা দেখার জন্য যায়, যায় কি যায় না? নীল নদের দুই পাশে কোটি কোটি মানুষ জমা হয়ে গেছে। আর আল্লাহর নবীর সাহাবী ওই পত্রটা নিয়ে গিয়া তার দিলের মধ্যে বিশ্বাস, আল্লাহ সব করতে পারে। কন্যা কে করতে পারে? আরো আওয়াজ করে আরো জোরে বলেন কে? আল্লাহ সব করতে পারে। পত্রটা নিয়ে গিয়া নদীর মাঝখানের ভিতরে আল্লাহর দিকে তাকায় ফানায় দিয়েছে। সাহাবী আল্লাহর দিকে তাকায় আছে, আল্লাহ, এ মুসলমানের আল্লাহ, এই পত্রটা তো আল্লাহ তোমার নির্দেশেই ফেলানো হলো। পত্রটা ফেলতে দেরি হয়েছে, নদীর থেকে জোয়ার আসতে দেরি হয় না। ওই আল্লাহ আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? মুসলমান বাবারা, গুনাহগারের জন্য হয় না। আল্লাহর কোরআনের সূরা ফাতিহার দাম আছে না নাই? সূরা কাউসারের দাম আছে না নাই? সূরাতুল ইখলাসের দাম আছে না নাই? কিন্তু কেন হয় না? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সূরাতুল ফাতিহা পড়ে ক্যান্সারের রোগ ভালো করেছেন, ডায়াবেটিস ভালো করেছেন, বিষাক্ত সাপ কামড় দিছে, সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে, শিফা হয়ে গেছে। কিন্তু এখনো সূরা ফাতিহা আছে, কিন্তু বাবা এখনো সূরা ইখলাস আছে, কিন্তু আমার আপনার দ্বারা হয় না। কারণ হলো আমার খানা হলো হারাম, আমার কথা হলো মিথ্যা, আমার চোখ নষ্ট হয়ে গেছে, দিল নষ্ট হয়ে গেছে। আর কথা কোন না ঠিক কিনা? যার কারণে কাম হয় না, যার কারণে আমল হয় না। মুসলমান বাবা, আপনারা যারা এই গ্রামের মানুষ আছেন, এ বাবা আমি কি দিয়ে আপনাদের মোবারকবাদ জানাবো? আল্লাহর জমিনে একবার যদি এই জায়গায় সূরা ফাতিহা পড়া হয়, 40 বছর যাবত আল্লাহর গজব হবে না। এত বড় মুবারক জায়গার মাদ্রাসা পেয়েছেন,
চান? কারা কারা খুশি? একটু মুসলমানের আওয়াজ দিয়ে একটা তাকবীর দিবেন না? নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। এ মুসলমান আল্লাহর গোলাম, ওই আল্লাহর নবীর সাহাবী উমরের কথা বলতেছিলাম। উমর রাস্তা দিয়ে যাইতেছে, নবীর দরবারে যাবে উমর। রাস্তার মধ্যে দেখলো একটা যুবক চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করছে। যুবক দাঁড়ায় গেলেন। উমর যুবককে ডাক দিয়ে বললেন, ভাই কেন কান্না করছো, কারণটা কি? যুবক বলে, ভাইজান উমর রে, আমি জীবনে এমন একটা গুনার কাজ করেছি, এই গুনাহটা আমার আল্লাহ আমারে মাফ করবে না। চিৎকার মারে কোন আল্লাহু আকবার। লম্বা কথা বাবা বলবো না, দোয়া করে দেব। কারা কারা শুনবেন হাতটা উঠায় রাখেন, লিল্লাহে তাকবীর। একবার জোরে কোন তো আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। मरहबा करना। अल्लाह नबी साहबी हजरत उमर যুবক থেকে হাত ধরে দাঁড় করাইলেন। যুবকের চোখের দিকে তাকাইয়া তাকাইয়া ওমর যুবককে ডাকতে বললেন, যুবক মা বাকাইতা, কেন কান্না করছো, কারণটা কি রে যুবক? যুবক ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমার জীবনে আমি এমন একটা গুনার কাজ করেছি। আছে না নাই আমাদের গুনাহ? আসতে কেন জোরে বলেন। এমন একটা গুনার কাজ করেছি, ওয়াজ মাহফিলে না আসা গুনার কাম না সওয়াবের কাম। এই মুসলমান বাবা, আল্লাহর কোরআন এখানে আলোচনা হবে, আর আপনি বাড়ির মধ্যে বসে থাকবেন, ইম্পসিবল, কখনো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম উমর দাঁড়িয়ে গেল। যুবকের মাথার মধ্যে হাত বুলায় দেয়, পিঠের মধ্যে হাত বাড়ায় দেয়, আর তার চোখের দিকে তাকাইয়া উমর জিজ্ঞেস করতেছে, যুবক কেন কান্না করছো, কারণটা কি রে যুবক, কি হয়েছে তোমার বলো। যুবক বলতে চায় না, শুধু বলে, ভাইজান এমন একটা গুনার কাজ করেছি, আমার আল্লাহ আমারে মাফ করবে না। ওমর ডাকতে বললেন, যুবক রে, গুনাহ যত বড় হোক না কেন, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে নৈরাশ হইতে না করেছে। সুবহানাল্লাহ। কে না করছে? জোরে ডাক দেন, জোরে ডাক দেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুসলমান বাবারা আমার, আল্লাহ ডাকতে বলে, হে আমার আদরের বান্দা বান্দিরা, গুনাহ করেছো, নামাজ পড়ো নাই, গুনার কাজ করেছো, পর্দা করো নাই, গুনার কাজ করেছো, জেনা করেছো, গুনার কাজ করেছো, সুদ খাইছো, গুনার কাজ করেছো, মানুষকে গালি দিয়েছো, গুনার কাজ করেছো। এ বান্দা, নিজের আত্মার উপরে, নফসের উপরে জুলুম আর অন্যায় করেছো। বান্দা দেরি করো না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর দিকে চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ওমর যুবকটাকে ডাক দিয়ে বললেন, ভাই যুবক, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। না না না, যুবকের কান্না বন্ধ হয় না।
আল্লাহর নবীর সাহাবী লোকটাকে রেখে চলে গেলেন নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে যখন প্রবেশ করলেন উমর, আল্লাহর নবী উমরের চেহারার দিকে তাকায়া রইছে। উমরের চোখগুলো ভিজা ভিজা ভিজা। আল্লাহর নবী উমরকে ডাক দিয়ে বললেন, উমর মা বাবা কেন কান্না করছো? কি হয়েছে রে উমর? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি, আমি আপনার দরবারে আসতেছিলাম, পথের মধ্যে একটা যুবককে দেখলাম কান্না করছে হাউমাউ করে। যুবকটারে দাঁড় করাইলাম। যুবকের কান্না দেখে নবীজি আমারও কান্না এসে গেছে। এ মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে হেদায়েত দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, ইলম আমল নাই। যার চোখের ভিতরে পানি নাই, বুঝতে হবে দিল নষ্ট হয়ে গেছে। দিলের সম্পর্ক চোখের সঙ্গে, বাবা কথা কন্যাকে আরো জোরে বলেন ঠিক না বেঠি? দিলের সম্পর্ক চোখের সঙ্গে রে বন্ধু। কবরের পাশে বসে যদি আপনার দিলের মধ্যে মায়া না লাগে, মার কথা না মনে পড়ে, বাবার কথা না মনে পড়ে, আপনজনের কথা না পড়ে যদি একটা চোখের পানি না আসে, বুঝতে হবে দিল শক্ত হয়ে গেছে। এক সাহাবী নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার দিল তো নষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। মানুষ মরলেও কান্না আসে না, অ্যাক্সিডেন্ট দেখলেও ভয় লাগে না। আল্লাহর নবী বললেন, ইনসা, যাও যাও, তোমার হাতটা দিয়া রাসূল ইয়েতিম, ইয়েতিম অসহায়, যার মা নাই, যার বাবা নাই, ওর মাথার মধ্যে হাতটা বোনায়া দাও। গরিব মানুষের মাথায় হাতটা বোনায়া দাও, এতিম লোকের মাথায় হাত দাও, মাদ্রাসার তালিবুল ইলমের মাথাটা হাত দিয়ে একটু আদর করে দাও, আল্লাহ তোমার দিল নরম বানায়া দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, আমার নবীজি এবার উমরকে ডাক দিয়ে বলেন, উমর, কষ্ট হচ্ছে? আরো জোরে বলেন, এ উমর, যাও যাও, ওই যুবকটাকে আমার দরবারে নিয়ে আসো, আমি রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে নিয়ে আসো, আমি নবীর কাছে নিয়ে আসো। কেন সেই কান্না করছে, কারণটা কি আমি শুনবো। যুবকটাকে নবীর দরবারে আনা হলো। আল্লাহর নবী যুবকটাকে ডাক দিয়ে বললেন, যুবক রে, কেন কান্না করছো, কারণটা কি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি অনেক বড় গুনাহ কাজ করেছি, এই গুনাহটা আমার মাওলা আমার মাফ করবে না। নবীজি বললেন, আল্লাহর কাছে মাফ চেয়ে নাও। যুবক বললেন, আল্লাহ মাফ করবে না। নবীজি কলিজা ফেটে যায়। আল্লাহর নবী বললেন, তোমার জীবনের গুনাহটা আসমানের চেয়ে বড় হবে, জমিনের চেয়ে বড় হবে। যুবক বললেন, না, হ্যাঁ বড় হবে, আসমানের চেয়ে বড় হবে, জমিনের চেয়ে বড় হবে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি নিজের গুনাহকে বড় মনে করে, আল্লাহর রহমতের কাছে এটা খারাপ নয়। আল্লাহ বলবে, বান্দা গুনাহ করেছে অল্প, ভয় করো অনেক বড় চাপ, আমি তোর গুনাহ মাফ করে দিলাম। যুবকটাও থামে না, আরো কান্না বেড়ে গেল। আল্লাহর নবী এবার শুনতে চাইলেন, যুবক, কি এমন অপরাধ করেছ, গুনার কাজ করেছে রে যুবক, আমার কাছে একটু বর্ণনা দাও। যুবক চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলছে, নবীজি, আপনি হয়তো শুনেছেন এই মদিনার জমিনে আমি একজন প্রসিদ্ধ কাফন চোর, কাফনের কাপড় আমি চুরি করি। মানুষ মারা গেলে তার শরীর থেকে কাপড়টা আমি টেনে টেনে খুলে নেই, নাউজুবিল্লাহ বলেন না জোরে, খুলে নিয়া এটাকে পানি দিয়া ধৌত করে পুরানা মার্কেটে বিক্রি করি, আর যা টাকা পাই এটা দিয়ে আমার পরিবার চলে। আল্লাহর নবী, অনেকগুলো কাপড় আমি এইভাবে চুরি করেছি। নবীজি শুধু তাই না, গতকাল এই মদিনার রাজ পরিবারের একজন অপূর্ব সুন্দরী নারী মারা যায়।
আমার ইন্তেকালের পরে তার আপনজনেরা কবরস্থ করে। গভীর রাত্রিবেলা আমি ওই কবরে যাই। ওই কবরে যাওয়ার পরে আমি কবরটা খনন করি নবীজি। খনন করার পরে তার শরীর থেকে আমি কাফনের কাপড়টা টেনে যখন আলাদা করে নেই, এবার আমি কবর থেকে উঠে আসবো। শয়তান আমার মাথার উপরে সওয়ার হয়ে গেল, শয়তান আমার উপরে চাপে গেল। শয়তান বিভিন্ন কুমন্ত্রণা আমার দিতে আরম্ভ করলো। হাত উঠায় কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে, আরো জোরে বলুন, আরো জোরে। আল্লাহর নবী শুনতেছে, যুবক চোখের পানি ছেড়ে কান্দে, আর নবীর কাছে বর্ণনা দেয়। নবীজি এক পর্যায়ে আমি ওই আরবের অপূর্ব সুন্দরী নারী, রাজ পরিবারের নারী, আমি তো গরিব পরিবারের সন্তান, আমি গুনার কাজে তার সঙ্গে লিপ্ত হয়ে গেলাম। নবীজি তাই না, আমি যখন কবর থেকে উঠবো ভাব, এই মুহূর্তে আমার কানের মধ্যে একটা গাইবী আওয়াজ আসলো। আমার মনে হয় আল্লাহর নবী গো, ওই মহিলা, ওই নারীটাই চিৎকার করে বলছে, এ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, কি কাজটা করলাম? আমারে উলঙ্গ বানাইয়া আমার শরীরের কাপড়টাকে খুলে দিলা। আমার মা বাবা আমাকে যখন মারা যায়, আমার সুন্দর করে গোসল দিয়া, হাফিজিয়া মাদ্রাসায় কোরআনে কারীমের খতম দিয়া, আমার জন্য একজন আলেমের ইমামতিতে জানাজার নামাজ পড়াইয়া আমারে কবরে দিয়ে গেল। আজ তুই আমারে উলঙ্গ বানাইয়া দিলা। 2 নম্বর, তুমি আমারে নাপাক করে দিলা। ময়দানে হাসুরে, কিয়ামতের ময়দানে যখন এই কবরস্থের মানুষগুলো সবাই যখন আল্লাহর দরবারে দাঁড়াবে, হাতটা উঠে কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান, জীবনের শেষ তাকবীর মনে করে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আমি কেমনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? আমি তো নাপাক হয়ে গেলাম, আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? এ যুবক, কি কাজটা না তুমি আমার সঙ্গে করলা? আল্লাহর নবী গো, এই আওয়াজটা যেন আমার কানে এখনো ভাসতেছে। এই জন্য নবীজি, আমার আল্লাহ এই গুনাহ আমারে মাফ করবে না। কুওয়াতে নে কে নাদারি বদমকুন, বরজুদে খুদ শতম বেহদ মকুন। আমার বাবার, আমার মায়েরা, লম্বা কথা শুনে যান। এ বাবা, যাদের বয়স হয়ে গেছে, এখনো রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অসুস্থ, রোগে আক্রান্ত, হাইরে প্যারালাইসিস হয়ে গেছে, এমন যারা আল্লাহর বান্দা বান্দি আছে, পারলে বাবা গুনাহ থেকে বাঁচে থাকবেন। নেক আমল তো করতে পারতেছেন না, এখন যদি গুনাহ করেন, এই গুনাহটা নষ্ট করার মতো আমলের আর সুযোগ নাই, ঠিক কিনা? আল্লাহর নবী যখন ওই যুবকের মুখ থেকে বর্ণনা শুনছে, বর্ণনা শোনার পর নবীও কান্না শুরু করে দিলেন। যুবককে ডাক দিয়ে বলেন, যুবক রে, এত বড় গুনাহ করেছ? আল্লাহু আকবার বলেন। যুবক বুঝতে পারলেন আল্লাহর নবী সরকার দু আলম হাবিব কিবরিয়া নবী, রহমাতাল লিল আলামিন নবী, শাফিউল মুজনাবিন নবী, ও আমার আর কোনো তো আশ্বস্ত করলো না। নবী যখন বলেছে আমার এই গুনাহটা অনেক বড় গুনাহ, সুতরাং আর আসমানের নিচে জমিনের উপরে আর কোন দরবার নাই যেখানে গিয়ে আমি মাপ পাইতে পারি। চিৎকার করে আল্লাহু আকবার। কিন্তু দরবার একটা আছে, কার? 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 জোরে বলেন, হাত উঠে আওয়াজ করে জোরে বলেন, কার? এ বাবা, পার্শ্বে কবর এসে
মা শুয়ে আছে, কারো স্ত্রী, কারো ভাই, কারো চাচা, কারো ভাতিজা ঘুমিয়ে আছে। বাবা আওয়াজ করে ডাক দেন, তাদের কবরে আযাব আল্লাহ মাফ করবে। নিজের নামগুলো স্মরণ করে ডাক দেন। একটা দরবার খোলা আছে, পৃথিবীর সব দরবার যদি বন্ধ হয়ে যায়, ওই দরবার রাত দিন 24 ঘন্টার 1 সেকেন্ডেও বন্ধ হয় না। কার দরবার? আওয়াজ করে বলেন না। জোরে রাত দিন চিৎকার করে কার? হাই তুই হাজত রওয়ায়ে তু জাহা, तेरे दर को छोड़ कर जाऊं कहाँ, इलाही कर के दरियाए गुनाह तुमी दानी वो खुद हस्ती गवाम, बता हमको तेरी राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। আমার মুসলমান বাবারা, আমার কষ্ট পাইতেছেন না তো? আরো জোরে, কষ্ট পাইতেছেন না তো? মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, যুবক নবীর দরবার থেকে চোখের পানি ভিজাইয়া বের হয়ে গেল। বলবো নবীর দরবার থেকে বের হয়ে গেল যুবক, জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে যাওয়ার পর যুবক এবার চোখের পানি ছেড়ে কান্না করছে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আনতা রব্বি, আনতা রব্বি, লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা, লা ইলাহা ইল্লা আনতা রব্বি। হে মালিক, আপনি ছাড়া তো আর পৃথিবীর জমিনে কেউ নাই। আছে? আসতে কেন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। কে আছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, সুখে দুঃখে করি আমি তারই অনুভব। ঠিক কিনা? আমাদের সাহায্য করে কে? চিৎকার করে বলেন। ভাই কি ঘুমাইতেছেন নাকি? হ্যাঁ জোরে বলেন, কে? জোরে বলেন। আল্লাহু আকবার। কষ্ট হতে চাপলে দোয়া করে দেই ভাই। দিব দিব। রাত তো অনেক হয়ে গেল, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এই 12টা বাজে আসতেছে, আর 10 মিনিট অসুবিধা হবে? কার কার হবে হাত দেখান তো? একটা উঠেন, অসুবিধা হবে না? কার কার হাতটা দেখান, উঠান। যুবক ভাইয়ের একটা তাকবীর জোরে দেবেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এরকম আসবার জীবনে পাবেন না। 13 জন হাফেজকে পাগড়ি দেওয়া জিন্দেগিতে এই নজির আর কোথাও পাবেন না। সুবহানাল্লাহ কন্যা। খুশিতে আজকে এটা যদি সরকারি কোনো সার্টিফিকেট হইতো, বাবা গরু জব করতো। কথা কন না কেন? আল্লাহু আকবার। মদিনাওয়ালা নবী আপনাদের জন্য রুহানি ভাবে আল্লাহকে বলছে, আল্লাহ দেখো এই আবু বকর সিদ্দিক মাদ্রাসার দিকে তাকাও, হোসেনডাঙ্গা গ্রামের দিকে তাকাও, আমি নবীর কোরআন, যে কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে, যেই কোরআনের জন্য কাফেররা আমারে পাগল বলেছে, সেই কোরআনের ধারক বাহক হিসাবে হাফেজ আলমগীর সাহেবের ছাত্রদের মাথায় 13 জনকে আমি রুহানি ভাবে পাগড়ি দিলাম। আমার মুসলমান ভাইয়েরা, সব ভিডিও অডিও ধারণকৃত থাকবে। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে, ঠিক কিনা? যুবক এবার চিন্তা করলো, না না না, আর তো কোনো দরবার নাই, সব দরবারে আমি তো ফেল হয়ে গেলাম। সুপ্রিম কোর্ট ফেল হলে হাইকোর্টে যায়, হাইকোর্টে ফেল হলে আরো জজ কোর্টে যায়। সব যখন ফেল হয়ে গেল, কোথায় আমি যাব না। এবার জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহর দিকে তাকায় আর বলে, আল্লাহ আনতা রব্বি, হে আল্লাহ তুমি তো আমার রব। হ্যাঁ, তুমি তো আমার রব। আল্লাহ তুমি তো আমারে বানাইছো। আল্লাহ বলে,
পৃথিবীর মানুষ, পাহাড় বানাইলাম কোন শব্দ দিয়া, হাইওয়ান বানাইলাম কোন শব্দ দিয়া, সমুদ্র বানাইলাম কোন শব্দ দিয়া, আশজারগুলো বানাইলাম কোন শব্দ দিয়া, বান্দা মাখলুকাত বানাইলাম কোন শব্দ দিয়া। হে আমার গোলাম, তোমার চেহারাটা আমি আল্লাহ বানাইলাম আমার কুদরতি হাত দিয়া। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা এবার আসমানের দিকে তাকায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আনতা রব্বি, এ আমার মালিক, আপনার নবীও আমার দরবার থেকে, আপনার দরবার থেকে আমার ফিরে দিয়েছে, আপনার নবীও আমার আশ্বাস দেয় নাই। নবী গো, নবীর দরবার থেকে আমি চলে আসছি। আল্লাহ আনতা রব্বি, আপনি তো আমার রব। খলাকতানি, তুমি আমারে বানাইছো। আমি যদিও গুনাহ করেছি, নেশা করেছি, মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, এ মালিক তুমি অস্বীকার করতে পারবা যে তুমি আমারে বানাও নাই? আমাদের কে বানাইছে জোরে কোন? দুটো হাত তুলে দেখান, আওয়াজ করে বলেন কে বানাইছে। এদিকে আওয়াজ একটু বেশি হয় না, এদিকে চিৎকার মেরে সবাই বলুন কে বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমারে বানার সময় আমি আল্লাহ তোমার নাভিটাকে মায়ের নাভির সঙ্গে লাগাই দিলাম। এই জবানটা দিয়া দুনিয়ার জমিনে এসে আমি একবার আল্লাহকে ডাক দিবা, সুবহানাল্লাহ কন্যা, আমি আল্লাহকে ডাক দিবা আর আমি আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে যাব। মার অপরাধ করার পরে সন্তান যখন মায়ের কাছে যায়, মাকে ডাক দিয়ে বলে মা, একবার ডাক দেয়। ওই মা নিজেকে কন্ট্রোল করতে পারে না, দৌড়াই আসে সন্তানরে বলে, বাবা কি হয়েছে? সন্তান বলে, মা তোমারে মারলাম, কষ্ট দিলাম। মা ডাক দিয়ে বলে, বাবা আয় আয় আয়, তুই আমার কষ্ট দিস না, আমার মারস না। আমি মা কষ্ট পাই নাই। সন্তান মায়ের পিঠে হাত দেয়, মা এই জায়গায় তোমার আঘাত করেছি। মা বলে, রে বাবা, এর চেয়ে বড় আঘাত 10 মাস পেটে রেখে আমি করেছি। এ সন্তান যা, তুই যখন একবার আমার মা করে ডাক দিছস, আল্লাহু আকবার বলেন, একবার যখন আমার মা করে ডাক দিছ রে সন্তান, তোর মা সব ভুলে গিয়ে তোর মাফ করে দিয়েছে। এ বাবা, ওই মায়ের চেয়ে আল্লাহর দয়া কম না বেশি? জোরে কম, আরো জোরে বলেন। এ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ মুখ দিয়ে খাওয়াই নাই, নাভি দিয়ে খাওয়াইছি। মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন রেখেছি। তোর জন্মের পরে তোর খাবার দরকার হবে, মার স্তনের ভিতরে কুদরতি পানি দুধ রেখেছি। সুবহানাল্লাহ। কে দিয়েছে এগুলো জোরে বলেন। হে বাবা, আমরাও থাকবো না, কেউ থাকবে না দুনিয়ার জমিনে। তাকায় দেখেন পার্শ্বে কবরের ভিতরে ওই আপনার মা শুয়ে আছে না নাই? জোরে বলেন। বাবা শুয়ে আছে, ছেলে শুয়ে আছে, স্ত্রী শুয়ে আছে, শ্বশুর আছে, কারো শাশুড়ি ঘুমায় আছে। আমারও কিন্তু ঘুমানো লাগবে বাবা, কতক্ষণ ঠিক না বেঠি? আমি মনে হয় আপনাদের কষ্ট দিয়ে ফেলতেছি। হ্যাঁ, ওয়াদা দেন আর 10 মিনিট যদি আলোচনা হয়, আখিরি মুনাজাত করে নে বাবা, এখান থেকে সবাই আমরা যাব ইনশাআল্লাহ। কারা কারা রাজি হাত উঠায় দেখান, নারে তাকবীর। যুবক এবার পাহাড়ের ভিতরে গিয়া কান্দে, গাছের পাতা খায়, রাত নাই দিন নাই, চোখের পানি নহর করে দিছে আর কান্দে। আনতা রব্বি আনতা রব্বি, ওই সাইয়্যিদুল ইস্তিগফারের কথাটাই যেন যুবক বলছে, আল্লাহ
তুমি ছাড়া আর আমার কেউ নাই গো আল্লাহ, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি। এইভাবে করতে করতে বান্দা 40 দিন পর্যন্ত জঙ্গলের ভিতরে কান্না করলেন। কয়দিন? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়দিন? এ বাবা মুসলমান, 40 দিনের একটা ফজিলত আছে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা পুরস্কার দেয়। সুবহানাল্লাহ বলেন না? কয়টা পুরস্কার দেয়? 1 নম্বর পুরস্কার হলো তার নামটা জান্নাতের খাতায় লিখে দেয়। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। আর 2 নম্বর পুরস্কার হলো তার নামটা মুনাফিকের খাতা থেকে মিটাইয়া দেয়। আরেক হাদিসে নবীজি বলে 40 দিন পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি যখন আমল করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিনের আগে যদি সেই গুনাহগার হয়, 40 দিনের আগে যদি সে নেশাগ্রস্ত হয়, 40 দিনের পরে আল্লাহ তার নামটা ওলির খাতায় লেখাইয়া দেয়। এই জন্য 40-এর একটা কি আছে? হিসাব আছে। মায়ের পেটের ভিতরে মা বাবার মিশ্রণের মাধ্যমে যখন সন্তান জন্ম নেবে, 40 দিন পর্যন্ত মারলে হবে, ওই বীর্যটাকে আল্লাহ রাখছে। আবার 40 দিন পরে আল্লাহ গোশতের টুকরা বানাইছে। আবার 40 দিনের পরে ওটাকে মাংস বানাইছে, ওটাকে হাড় বানাইছে। আবার 40 দিনের পরে এক একটা অঙ্গে রূপান্তরিত করেছে। আল্লাহু আকবার। হাতটা উঠে করেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা যুবকের কি অবস্থা হলো, ওর কথাটা বলার পূর্বে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করবার চাই। অনুমতি হলে আমি বলবো, ইনশাআল্লাহ বলবো। ভাইজান, কারা কারা শুনবেন? হাতটা উঠান, একটু হাতটা উঠান। আমার বাবারা একটু আওয়াজ করে বলেন তো, আল্লাহর কোরআন কয় পারা? 40 পারা। আর জোরে বলেন, আল্লাহর কোরআন কয় পারা? 30 পারা। আল্লাহর কোরআনে কারীম, আল্লাহর কোরআনের 30 নম্বর পারার জন্য 30টা লোক আমি চাই। রাজিনী বলেন? মনে করছেন হুজুর এবার কোন বিপদে ফেলাইবেন, তাই না? এ মুসলমান বাবারা, 30 নম্বর পারা, 30টা পারার জন্য 30টা লোক তৈরি হন তো মামা। কারো মা আছে, কারো বাবা আছে, কারো আপনজন আছে। একটা পারার জন্য 1000 করে টাকা দিবেন 30টা লোক। 1 নম্বরে হাত উঠান, কে দিবেন? আল্লাহ। কি নাম বাবা? লেখেন লেখেন, নাম গুলা লেখেন। নগদ